হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য রেগুলার বেসিসে ভিডিও আনি ট্যারোট, স্পেল, মন্ত্রাস, ওকে, অ্যান্ড হাউ টু হিল ইয়োর সেলফ লাভের ওপর। তো আজকে ভিডিওটা হবে যে যদি তোমার পার্টনার কোনো রকমভাবে তোমায় কোনো রকম রেসপন্সই করছে না, কিন্তু তোমার গাট ফিলিংস, তোমার অন্তরাত্মা বলছে যে না, ও ফিরবেই, এরকম কন্ডিশনে সে তোমাকে নিয়ে কারেন্ট সিচুয়েশনে কী ভাবছে সেটাই আজকে রিডিং হবে। জেনারেল রিডিং, কালেকটিভ, টাইমলেস রিডিং। অনেকে বলে ডেটটা বলুন ম্যাম, তো টাইমলেস। তোমার সোল যে নিউজটার জন্য নিড রাখে সেই ভিডিওই তোমার সামনে আসবে। হয়তো 4 বছর পুরনো তুমি কোনো ভিডিও দেখে তোমার অ্যানালাইসিস করতে পারো বা কারেন্ট ফিলিংস জানতে পারো। মানে আমার যখন যেটা খিদে পাবে সেই খাবারটাই আসবে, এরকম টাইপের ম্যাজিক এটা। তো যারা যারা এরকম সিচুয়েশনে ফেস করছো, যে তোমার অন্তরাত্মা তো বলছে যে ও ফিরবেই, কিন্তু ফিরছে না, তুমি দেখতে পাচ্ছ ফিজিক্যাল লেভেলে কোনো স্টেপও নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না, বাট তোমার অন্তরাত্মা বলছে। তো এরকম সিচুয়েশনে তার কি ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ। সবাই নিজের ঈশ্বরকে 3বার স্মরণ করবে, নিজের পার্টনারের নাম 3বার মনে করবে। উইদাউট এনি ডিলে আমরা এখন দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, এই মুহূর্তে তোমার কি ফিলিংস রয়েছে একটু দেখে নেব হালকা। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, নাইট অফ কাপস। ওকে, দেখো তুমি তো চাইছো ভালোবাসতে, ব্যালেন্স থাকতে, কিন্তু কখনো কখনো কনফিউশন হয়ে যাচ্ছ যে কোনো রকম অ্যাকশন তো নিচ্ছে না, তাহলে আমি কি করব, রাইট? তোমরা চাইছো যে হ্যাঁ আমি ওকে অ্যাকসেপ্ট করব, ওকে ভালোবাসবো, বাট সে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না বলে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ আর ভাবছো ভাই যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই আছি, কোনো রকম তো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো দেখো, কিং অফ সোর্সের এনার্জি এখানে এসছে। কিং অফ সোর্সের এনার্জিকে স্ট্রং মেন্টালিটি, স্ট্রং ডেডিকেশন, কেয়ারের সাথে সাথে এটাকে তোমায় রাখতে হবে কন্টিনিউয়াসলি, তবেই হয়তো তোমার এই যে হারমিটওয়ালা এনার্জিটা রয়েছে, যেখানে তুমি মাঝে মাঝে খুব ডিপ্রেশন হয়ে যাচ্ছ, বা এই ভিডিওটাও যখন দেখছো হয়তো খুব ডিপ্রেশন, মানে হয়তো দেখো এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা হয়তো তোমার অনেকের লাইফে আছে, যে এখন সে যে ব্যবহারটা করছে সেটাই তার আসল রূপ, যেটা তুমি জানতে না, হয়তো ইন ফিউচারে গিয়ে তোমাকে আরও বেশি প্রবলেমে ফেস করতে হতে পারে। আবার অনেক সময় মনে হতে পারে যে না, ও তো আমাকে ভালোবাসে, মানে আমি যেটা বলতে চাইলাম, বুঝতে পারলে? হয়তো এখন যে ফিলিংসটা, ও যে খারাপ ব্যবহারটা করছে সেটা হয়তো ইন ফিউচারে গিয়ে করতেও পারে, কোনো গ্যারেন্টি নেই। সেটা ছোটোখাটো ট্রেলার দেখাচ্ছে যে বিয়েটা হলে এরকম ছোটোখাটো প্রবলেমস হবে। অনেকে কি লাভ ম্যারেজ করে নেয়, কিন্তু প্রচুর ঝামেলা থাকে, আন্তক তোমার ডিভোর্স হয়ে যায়। তো আলটিমেটলি জেনুইন যে রিজনটা রয়েছে, তার কি ফিলিংস রয়েছে সেটা আমরা দেখবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দুঃখী তোমার যে এনার্জি রয়েছে না, তুমি যে এখন হারমিটওয়ালা এনার্জিতে রয়েছো, দুঃখী এনার্জেটিক, বা তুমি লাইফে যে লেসন্সগুলো নেওয়ার সেগুলো এখন নিচ্ছ, হয়তো অ্যানালাইসিস করছো, বাট দুঃখী হয়ে নিচ্ছ, এক্সপিরিয়েন্স গেইন করছো। ওকে, দেখে নিই আর একটা কার্ডস বের করি। ভিক্টরি তো আলটিমেটলি হবে, মানে ধরো তোমার এখানে ঘোরাতে চেপেছো মন নিয়ে, ভালোবাসা নিয়ে, আর এখানে একটা জয়ের এনার্জি। 100% তোমাদের যে এই যে তোমাদের যাদের অন্তরাত্মা বলছে না না না, ও খুব ভালো, ও খুব ভালো, ও খুব ভালো, ও ফিরে আসবে, ও তাদের ক্ষেত্রে বলবো তোমার যে ওয়েট জোনটা রয়েছে, অনেকের কিন্তু মন ভাঙতে পারে, এমন নয় যে সবারই, যতজন দেখছো ততজনের একদম 100% রিউনিয়ন হয়ে যাবে, বাট অনেকের কিন্তু 60%-এর মধ্যে, 60% তো পার্সন যারা দেখছো এই ভিডিওটা, যত ভিউ আসবে তার মধ্যে তাদের ভিক্টরি কার্ড অবশ্যই লাস্টে ক্লেম করবে, মানে ভিক্টরি এনার্জিতে তারা আসবে। দেখছো কার্ডসের রং উঠে গেছে ঘষা লেগে লেগে। এই কার্ডটা আমার সব থেকে পুরনো ডেক। তো এই যে তোমার যা সিচুয়েশন, তুমি ভালোবাসার কাপ নিয়ে বসে আছো, তুমি চাইছো কেয়ার করতে, আলটিমেটলি ঠিক তো হবে, কিন্তু তোমার হয়তো সাফারিংটা অনেক বেশি হচ্ছে। এরকম সিচুয়েশনে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি দেখে নেব। জয় মা তারা।
ওম শ্রী মহাকালিকায় নমঃ। আর একটা ছোট্ট কথা বলে দিই, কেউ যদি স্পেল করাতে আসছো তো ধৈর্য রাখতে পারবে তোই স্পেল করাতে আসবে। আমি যদি বলেছি যে 45 ডেজ বা 90 ডেজ ওয়েট করো, দেখো কি হচ্ছে, এনার্জি ক্রিয়েট হতেও তো টাইম লাগে। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল করি না আমি, ঠিক আছে, করি না আমি এতটা, মানে তন্ত্র মতে দীক্ষিত আমি নইও, আর ইন ফিউচারে হয়তো নিলেও এতটা এক্সট্রিম লেভেলে আমি গিয়ে কখনোই কোনো কাজ করতে চাইবো না। ওকে, অ্যান্ড স্পেল নর্মালি হিলিং যেগুলো হয়তো ফিজিক্যাল ইস্যু হলো, বা ফিজিক্যাল ইস্যুটাও আমি এখনও অনেকের করিনি, আমি ওয়াটার অ্যাফার্মেশনটা এটাতে ইউজ করি। বাট রিলেশনশিপ হিলিংয়ের আমি লাভ রিলেশন, ম্যারেজ, লাভ অ্যাট্রাকশন, ঠিক আছে, স্পেসিফিক পারসন, বিজনেস গ্রোথ, কেরিয়ার, মানি অ্যাট্রাকশন, এগুলোতে স্পেল আমি করব। কিন্তু থার্ড পার্টি রিমুভালও স্পেল করব, কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল এত ইজি নয়, ঠিক আছে। আমাকে যে লাস্টে জ্ঞান দিয়েছে যে যাদের সঙ্গে আমার তুলনা করছে, প্রথম কথা তাদের আমি নখেরও যোগ্য না, মানে পায়ে ধুলোরও যোগ্য নয়, তাদের সঙ্গে আমি কখনোই নিজেকে সেই তুলনায় রাখিও না, মানে ভাবিও না। তো আমার যদি কোনো কিছু করার পর শরীর খারাপ লাগছে, আমি কি তোমাদের এক্সপ্লেন করব না? মানে আমি কিছুদিন আগে একজনের স্পেল করেছিলাম, যার মানে থানারতে বন্দি আছে, তার মানে সেই থানার এনার্জি এতটাই নেগেটিভ, আমার স্পেল করে একদিনে শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমাকে ঢাকা নিয়ে শুতে হয়েছিল রীতিমতো। তো তোমরা এসব বুঝবে না, তোমাদের মোটা মাথা অনেকেই আছে জ্ঞান দিচ্ছে, তো প্লিজ যেগুলো বোঝো না সেগুলো নিয়ে কথা বলো না। যেটা আমি নিজে ডুবে কাউকে তো বাঁচাতে পারবো না, তাই না? আমি নিজে না ভালো থাকলে আমার ফ্যামিলি মেম্বাররা দুঃখী হবে, আর আমি সেটা কখনো, আমি যদি আশেপাশের লোকগুলোকেই দুঃখী করে দিই, তো আমি তোমাদের কি করে গাইডেন্স দেবো, রাইট? তাই না বুঝে কোনো কমেন্টস করবে না, কারণ তুমি আমার রিপ্লাইটা পড়ছো না, আরও 10টা 1000টা লোক কিন্তু ওই কমেন্টটা পড়ছে। তাই না বুঝে শুনে কোনো রকম কমেন্টস করতে আসবে না, ঠিক আছে? ফ্রি জ্ঞান কারো কাছে চাই না। ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি কি ভাবছে। এক্সট্রা বকলাম, কিন্তু এটা খুব দরকার ছিল, কারণ অনেক ফালতু লোক যারা কিচ্ছু করে না লাইফে, জ্ঞান দিতে পারে ফালতু, তাদের জন্য এটা ছিল। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখো, তোমার পার্সন তো একটু ডাউনফুল এনার্জিতে রয়েছে, মানে ফিনান্সিয়ালি প্রচুর গ্রোথ চলছে তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে, ফ্যামিলি সাপোর্ট প্রচুর রয়েছে, ফিনান্সিয়াল গ্রোথ, মানে কোনো যদি প্রপার্টি করছিল সেটাও পেয়ে যাবে, আর্থিক উন্নতি বগেরা, পেন্টিক্যাল এবং হ্যারিয়াপেন্ট, অবশ্যই ফ্যামিলির প্রভাব প্রচুর রয়েছে তোমার পার্সনের উপর। ওরে বাবা, পেন্টিক্যালের আবার এনার্জি আছে, মানে তার না আর্থিক, যদি তোমাকে কোনো কারণে বলেছে যে আমার প্রপার্টি আসবে বা আমার আর্থিক উন্নতি হবে, কেরিয়ার ইস্যু আছে, তাদের লাইফে সেই সিচুয়েশনগুলো কিন্তু একদম 100% ঠিক হয়ে গেছে। ওকে, আর একটা কথা বলে রাখি, অনেক ভুয়ো ট্যারো কার্ড রিডার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, প্লিজ ভিডিওস আগে ভালো করে দেখো, যদি মনে বিশ্বাসযোগ্য আর চটজলদি কিছু পেতে যাও না, যে রিডিংস করিয়ে নিলে আমার ঠিক হয়ে যাবে, না, রিডিংস করালে তুমি জিনিসগুলো বুঝতে পারবে, রাইট? রিডিংস করলে একটা ম্যাপ হয়, একটা ম্যাপ গাইডিং হয়, যেমন আমরা এখান থেকে ওখানে যাই তো একটা ম্যাপ, গুগল ম্যাপ করি, সেরকম টাইপের। তাই ভালো বুঝে স্পেল করাবে, ভালো বুঝে রিডিংস করাবে, যাই কিছু ইনভেস্ট করো একটু ভালো করে যাচাই করে করবে, ঠিক আছে? তোমার পার্সনের ফ্যামিলি সাপোর্ট প্রচুর রয়েছে, মানে ফ্যামিলি যা বলবে তাই করবে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখতে হবে তোমার লাভ লাইফে ইস্যু কি তার ফ্যামিলি যদি হয় তাহলে খুব বেশি, ও বাবা রে, কিছু বলার নেই। 3 অফ পেন্টিকল, ফিলিংস তো নেই মনে হচ্ছে তোমাকে নিয়ে, দেখে নিচ্ছি তোমাকে নিয়ে কি ফিলিংস, কারেন্ট ফিলিংস। দেখো এই মুহূর্তে তার ফ্যামিলি যা বলবে সেটাই সে করবে, হয়তো একটা টাইমে তার স্ট্রাগলিং পিরিয়ডস গেছে প্রচুর, হয়তো তাকে হাত খরচা দিত না, হয়তো বা তাকে প্রচুর তোমাকে নিয়ে দঙ্গা ফাঙ্গা হতো, কথা কাটাকাটি হতো, এরকম ব্যাপার কি কখনো হয়েছে? যদি হয়েছে তো এখন ফ্যামিলির কথা শুনে না, মানে গুড বয় বা গুড গার্ল হওয়ার চেষ্টা করছে তোমার পার্টনার, ঠিক আছে? যখন ফ্যামিলি বুঝে যাবে হ্যাঁ আমার ছেলে বা আমার মেয়ে তো আমার কথা সব শুনছে, তখনই হয়তো তোমার পার্সন বলবে যে দেখো আমি এরকম একটা মেয়ে বা ছেলেকে ভালোবাসি, তোমরা প্লিজ, আগেন পেন্টিকলের কার্ড,
এগেন পেন্টিকেলে কার্ড ছাড়া ওয়ান্সের একটা লড়াকুওয়ালা কার্ডস এসছে। তো হয়তো তোমার কথা তার বাড়ির লোক জানে এবং বাড়ির লোক ইনভলভমেন্টস এত বেশি রয়েছে, হয়তো তোমাদের মধ্যে কোনো সেপারেশন চলছে, কিন্তু বাড়ির লোককে হাতে আনার জন্য এখন তোমার পার্টনার বাড়ির লোকের কথা শুনে উঠছে আর বসছে। এর মানে এটা নয় যে তোমার কথা সে ভুলে গেছে। 100% যেহেতু স্ট্রেংথে কার্ড এসছে, সে সব কিছু এখন সহ্য করছে। আলটিমেটলি হয়তো পরে কোনো রকমভাবে তোমাদের সিচুয়েশনটা 100% ঠিক হবে, বিকজ স্ট্রেংথে কার্ড, ডেস্টিনি কার্ড এসছে এবং এখানে এসছে ম্যাজিশিয়ান কার্ড। তো 100% তো একটা টাইম আসবে যে তোমার পার্সন সব রকম চেষ্টা করার পর তার বাড়ির লোককে রাজি করিয়ে নিতে পারবে। যদি ম্যারিড হও তো অবশ্যই বাড়িতে কনভিন্স করে নিতে পারবে। ফ্যামিলি যদি কোনো ইস্যু চলছিল সেগুলোও ঠিক হয়ে যেতে পারে। তো এটা একটা ভালো দিক, যারা ধৈর্য রাখতে পারবে তারা কন্টিনিউ করো, আর যারা মনে করছো মুভ অন করবে তারা মুভ অন করে নিতে পারো। প্লিজ ডিভাইন গাইডেন্স মি এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে তার পার্টনারের কারেন্ট ফিলিংস কেমন রয়েছে। ইয়েস, কন্ট্রোল প্রচুর করছে। হয়তো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, দেখা করতে ইচ্ছে করছে, বাট কন্ট্রোল করছে। পুরনো পদ্ধতিতে বাড়ির লোককে কনভিন্স করা একেবারেই পসিবল হচ্ছে না, তাই জন্য হয়তো কিছু ক্রিয়েটিভিটি তার মধ্যে এনেছে এবং নিজেকে তোমার থেকে দূরে রাখছে কিছু না কিছু অ্যাচিভমেন্টের জন্য, যাতে তোমরা আগের মতো পুনরায় এত কঠিন পরিস্থিতির মধ্যেও তোমাদের লাভ স্টোরিটা সাকসেস হয়। ব্যাস, এরকম পার্টনার চাইলে তো আর কিছুই, মানে এর থেকে বেশি কিছু অ্যাচিভমেন্ট আমার মনে হয় যারা ভালোবাসার জন্য হন্যে আছো তাদের আর কিছু দরকারই নেই। ইয়েস, ইন্টিগ্রেশনে কার্ড এসছে, ব্যালেন্স তোমরা একে অপরে হয়ে যাবে। ব্যালেন্স মানে কি? এনার্জেটিক্যালি ব্যালেন্স। তুমি হয়তো মিস করছো, কান্নাকাটি করছো, এই কান্নাকাটির রোল থেকে বেরিয়ে এসো। কারণ দেখো, যত বেশি নিজের প্রতি কান্নাকাটি, দয়ালু ভাব, মানে দয়ালু মানে কি, ভিকটিম মেন্টালিটি যেটাকে আমি বলি, বা আমাকেও ঠকিয়েছে, কান্নাকাটি হ্যানা ত্যানা, এইসব করলে কিন্তু তোমার শুধু পেন গেন হবে, মানে শুধু দুঃখ পাবে আর কিচ্ছু হবে না। কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমায় বুঝবে না, কিচ্ছু না। নিজের লড়াইটা অ্যাকচুয়ালি নিজের সাথে হয়, তখন পার্টনারও থাকে না। তাই নিজেকে আগে ইম্পর্টেন্স দিতে শেখো আর রিয়েলিটিটা বুঝো। যদি এই মুহূর্তে পার্টনারও তোমাকে না বুঝছে, তুমি কি নিজেকে বুঝছো? আর যদি অনেক এফোর্টস নেওয়ার পরেও কোনো রকম রেজাল্ট পাচ্ছ না, তাহলে হয়তো মানুষটা ভুল, বা যে পদ্ধতিতে তাকে পেতে চাইছো সেই পদ্ধতিটা ভুল। তো এটা ফাইন্ড আউট করার জন্য যদি তোমরা কোনো রকম রিডিংস নিতে চাও, স্পেল করাতে চাও, অলওয়েজ ওয়েলকাম। বিকজ রিডিংস ভালো, ট্যারো কার্ড রিডারের রিডিংস মিরাকলস চেঞ্জ করে। আমি কিন্তু ট্যারোর প্রতি এমনি অ্যাট্রাক্ট হয়নি, আমার লাইফে বহু প্রবলেম ট্যারো থ্রু মানে সলভ হয়েছে, থ্যাঙ্কস টু ট্যারো। তাই আমি এটাকে এতটাই বেশি ভালোবাসি, এতটাই বেশি বিশ্বাস করি যে আজ আমি তোমাদের গাইডেন্স দিচ্ছি, রাইট? তো যদি কোনো এরকম সিচুয়েশন ফেঁসে আছো যে কোনো রকম স্টাক ফিলিংস হচ্ছে, কোনো রকম কিচ্ছু হচ্ছে না, মনে হচ্ছে অ্যানসেস্টার কার্স আছে, মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আছে, কিছু একটা মনে হচ্ছে, রাইট? স্ট্রং ফিলিংস হচ্ছে, বা কি করবে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার হয়। তোমরা অ্যাস্ট্রোলজার তো শ্রীকন্যা বৈদিক আমি আগেই বলেছি, তোমরা দেখাতে পারো ওনাকে। নাম্বার দরকার হলে আমার সঙ্গে দেখা, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে করি সেটা কিন্তু আমি এখনও শিখিনি। যদি তোমরা লুসো গ্রিড অনুযায়ী নিজের জন্মছক মানে নিউমারোলজি অনুযায়ী চেক করাতে চাও যে কোন নাম্বার মিসিং রয়েছে, নেম নিউমারোলজি, ফোন নাম্বার নিউমারোলজি, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এখানে লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, এখানে যদি তোমরা চয়েসটা ফোকাস রাখো, যদি তোমরা ফরগিভনেস করো নিজেকে এবং সামনের জনকে, তো অবশ্যই নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড এগুলোকে কেয়ার করতে পারবে, মানে এগুলোকে ব্যালেন্স করতে পারবে। এম্পারেসের এনার্জি এসছে। আর একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা যারা আমার ভিউয়ার রয়েছো, ডগস লাভার যারা আছো বা নাও আছো, যারা এখন ছোট ছোট বাচ্চা রয়েছে অনেক রাস্তাঘাটে শীতকালে, প্লিজ একটু যারা মা কুকুর রয়েছে তাদেরকে একটু খাবার দিও, তাড়িও না, মেরো না, হার্ট করো না, কারণ আলটিমেটলি জীবসেবাই শিবসেবা, রাইট? তো ওদেরকে হার্ট করো না, যারা হার্ট করছে তাদেরকে বলো টেক কেয়ার করো, ওষুধ লাগাও, ওষুধ খাওয়া, এগুলো কিন্তু একটা মানে ভীষণ বড় কাজ।
আমি পার্সোনালি এগুলো করি, এগুলোর কোনো ভিডিও বানাই না, কারণ এগুলো আমার ভালো লাগেনি বা কখনো মনেও হয়নি ভিডিও বানাবো। কিন্তু আমি চাই যারা এখানে সফট হার্টেড পার্সন আছো বা যারা চাইছো আমি কিছু ভালো কাজ করব, তারা কিন্তু এখন প্রচুর কুকুর বাচ্চা অ্যাডপশন নিতে পারো, টেক কেয়ার করতে পারো। তাতে কিন্তু ভগবান খুব খুশি হবেন। নিজে করে দেখো, আর ওদেরকে যখন ঢেলে তুমি করবে না, ভগবান তোমাকে 10 গুণ ফিরিয়ে দেবে। এটা ট্রাই অ্যান্ড টেস্টেড বলছি। ঠিক আছে, খুব ভালো থেকো। আর আশা করি তোমাদের এই সিচুয়েশন খুব তাড়াতাড়ি ম্যাজিশিয়ান এবং স্ট্রেংথে কার্ড এনার্জিতে আসবে, ইন্টিগ্রেশন, লাভস কার্ড। ভালোবাসা তো একে অপরের প্রতি প্রচুর আছে, কিন্তু এখন তোমাদের আগামী 2-3 মাস তো ভালো করে একদম পেশেন্স নিয়ে রাখো। আর তোমাদের অনেক লং রিলেশনশিপ, যতটুকু আমি বুঝতে পারছি। খুব ভালো থেকো, টাটা, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।